প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালনের অঙ্গ হিসেবে গোমাতায় পুজোয় মেতে উঠতে দেখা গেল নবদ্বীপ যোগমায়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের। রবিবার সকালে প্রাচীন মায়াপুরে নবদ্বীপের প্রাণপুরুষ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান মন্দিরে গিয়ে মন্দিরের গোশালায় থাকা গোমাতাদের পুজো করলেন এবং তাদের মুখে খাদ্য তুলে দিলেন সদস্যরা। গোমাতার মধ্যে ঈশ্বরের সমস্ত রূপ বিদ্যমান, তাই তাদের সেবা করা অন্যতম পুণ্য কাজ বলে জানালেন মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজি মহারাজ। গোমাতা সেবা করতে সাধ্যমতো সবাইকে এগিয়ে আসার কথা বলেন পুজো কমিটির অন্যতম সদস্যা পাপড়ি মণ্ডল। সর্বশ্রেষ্ঠতম জন্ম বলছেন মনুষ্য জন্ম। কেন? অন্যান্য জন্মে যেটা করতে পারা যায়নি, যেটা করা সম্ভব নয়, যেটা হয়নি, সেটা কিন্তু এই মনুষ্য জন্ম হচ্ছে। হরি ভজন এবং সেবা। ভজনের আরেক অর্থ হচ্ছে আমরা সেবা। সেবা মানে কি? সেবা মানে সুখ দেয়া। যেমন আপনার অবশ্যই কর্তব্য মা বাবা স্বামী সংসার প্রত্যেককে আপনার সেবা করা কর্তব্য। বলছে এখানে যেমন তার দিকে সেবা করা কর্তব্য, সংসারকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছুই নয়। অবশ্য কর্তব্য হচ্ছে হরি ভজন, অবশ্য কর্তব্য এটা অবশ্য। যেমন গোমাতার সেবা, এটা একটি সবচেয়ে বড়, বিশেষ করে আমাদের হিন্দুদের, আমাদের তো পূজ্য, আমাদের গোমাতাকে পূজা করা হয় এবং সমস্ত দেবতারা ওই গোমাতার মধ্যে অবস্থান করেন। অতএব আমাদের হিন্দু ধর্মের গোমাতা। আর সবচেয়ে বড় জিনিস দেখুন, আজকে সেই গোমাতার দুধ, সেই দুধ থেকেই তো আজকে যত কিছু পুষ্টি, আজকে আমাদের সন্তানদের ছেলেদের যা কিছু পুষ্টি হচ্ছে সেই তো গোমাতার দুগ্ধ থেকেই। অতএব আমাদের এটা অবশ্যই কর্তব্য, অবশ্যই কর্তব্য। যেমন আমরা গুরু সেবা, গোবিন্দ সেবা এবং তার সঙ্গে আমাদের গোমাতাদের সেবা। গো ব্রাহ্মণ্য হিতায় অচ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। কেন এই কর্মটা রাখলাম আমরা, যে একটা এই সময় যে শুধু যে আমরা নিজেরা ভোগ গ্রহণ করছি তা নয়, হ্যাঁ, গোমাতাও ভোগটা গ্রহণ করছেন, জগন্নাথের একটা ইয়ে। এবং তার সঙ্গে আমাদের একটা চিন্তাধারা, যে নবদ্বীপে দেখুন আজকে গরুর সংখ্যা তো সত্যিই কমে গেছে সব জায়গায়, কিন্তু যেখানে গরুদের সেবা বা পালন করা হয়, আমরা যদি প্রত্যেকে অল্প অল্প করে তাদেরকে সেবার দায়িত্ব হাতে তুলে নিই, তাহলে নবদ্বীপে এই এত চারিদিকে যে মেশিনের দুধ চলছে, ছানার জলের দুধ চলছে, সেইটা তার জন্যই তো এত রোগ, এত সমস্যা। তার তো আমরা কিছুই করতে পারবো না, কিন্তু তাও আমরা একটু হলেও এগিয়ে পথ দেখানোর একটা সিঁড়ি ধাপে উঠতে চাই।